নাহিদ ইসলাম বলেন, ৭২ সংবিধানের মোটা দাগের সমালোচনা তিনটি। প্রথমত, এই সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি প্রণয়ন করেনি। যারা ৭০ নির্বাচনে আইয়ুব খানের অধীনে নির্বাচন করেছিল, পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করার জন্য তারাই তৈরি করেছে। দ্বিতীয়ত, এই সংবিধান একজন ব্যক্তিকে কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে এবং এই সংবিধান একজন ব্যক্তিকে সমস্ত ক্ষমতার আধার বানিয়ে দিয়েছে এবং এটি গণতন্ত্রেরও প্রতিনিধিত্ব করে না। তৃতীয়ত, এই সংবিধান মুজিববাদের আদর্শ ধারা রচিত হয়েছে। ৭১-এর আদর্শে কিন্তু ৪ নীতি ছিল না। ৭১-এর আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ৭২ সংবিধানের আদর্শে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। এই আদর্শের বিরোধিতা করেছে বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিগণ এবং বাংলাদেশের ৯০% মুসলিম দেশে এটা কখনোই তাদের আদর্শের ভিত্তি হতে পারে না। আমি মনে করি এই সংবিধান বর্তমান প্রজন্মের কেউ চায় না, কারণ এই সংবিধান মানুষের নিরাপত্তা দিতে পারে না এবং মানুষকে ন্যায় বিচার দিতে পারে না, খুন, ঘুম, ধর্ষণ, জুলুম ইত্যাদি থেকে বাঁচাতে পারে না। এই সংবিধান কখনোই মানব জাতির কল্যাণের জন্য হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।